নমস্কার বন্ধুরা, কুক ইট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো 10 টাকার ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিম। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে তাতে কড়াইতে অল্প একটু জল দিয়ে হাফ লিটার দুধ প্যাকেট কেটে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এরপরে অল্প গরম হওয়ার পরে একটা বাটির মধ্যে 2 হাতা দুধ তুলে রাখলাম। তারপরে আমি 4 চামচ গুঁড়ো দুধ লিকুইড দুধটাতে গুলে নিলাম। গুলে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এরপরে ওরিও বিস্কুটের প্যাকেট কেটে বিস্কুটগুলোকে বার করে নেব। 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। এরপরে প্যাকেট থেকে ওরিও বিস্কুট বার করে ভালো করে ক্রিমটাকে এবার একটা চামচ বা যে কোনো ধারালো কিছু দিয়ে আমি ক্রিমটাকে আলাদা করে নেব। এরপরে বিস্কুটগুলোকে মিক্সির জারের মধ্যে আমি ভেঙে দিয়ে দেব। দিয়ে মিক্সির জারটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। এরপরে এদিকে যে দুধ গরম বসিয়েছিলাম তার মধ্যে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। 2টো এলাচকে দানা বার করে দিয়ে দেব দুধের মধ্যে। এরপরে মিক্সির জারের মধ্যে যে বিস্কুটের গুঁড়ো করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দেব। এরপরে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দেব দুধের মধ্যে। দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে একটু গাঢ় করে নেব। এরপরে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের মতো নিয়ে একটু জল দিয়ে গুলে নেব। গুলে দুধের মধ্যে দিয়ে দেব। এরপরে গ্যাস অফ করে আমি ব্যাটারটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে আমি 2বার ধরে ঘুরিয়ে নেব মিক্সিতে। অর্ধেক অর্ধেক করে 2বার করব। এতে আমি ঢাকনা দিয়ে মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম। এরপরে 2 চামচ আমি দিলাম বাদামের গুঁড়ো। এতে আছে চীনা বাদাম, আমন্ড বাদাম, কাজু বাদাম
পেস্তা বাদাম, 4 রকম বাদাম গুঁড়ো করে আমি একটা কৌটোয় করে রেখে দিয়েছি। সেটা আমার প্রয়োজন অনুসারে ব্যবহার করি। তো এরপরে আমি মিক্সির জারের মধ্যে বাদামের গুঁড়ো দিয়ে একটু ঘুরিয়ে নিলাম। নিয়ে যে চায়ের কাপ হয় বা চায়ের গ্লাস হয় কাগজের, সেই চায়ের কাপের মধ্যে ঢেলে নিলাম। আবার বাকি ব্যাটারটা নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে, নিয়ে আবার 2 চামচ বাদামের গুঁড়ো দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার এই ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিম বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন। এইভাবে একবার আইসক্রিম বানিয়ে খেয়ে দেখতে পারেন, দেখবেন দারুণ লাগে। এরপরে আমি 12 থেকে 13 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে উপর থেকে আরও একটু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম আইসক্রিমের উপরে। এই আমার ওরিও বিস্কুট দিয়ে আইসক্রিম বানানো রেডি। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন।